প্রথম জুমায় টানপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বছরের এই মাসটা হলো শেষ মাস। এটা হলো জিলহজের চাঁদ। আরবি বছর শেষ হয় কুরবানি দিয়ে, আবার আরবি বছর শুরু হয় কুরবানি দিয়ে। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সে মুহররম মাস হচ্ছে নবীজির কলিজার টুকরা শহীদে আলা, জান্নাতের যিনি সর্দার, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হাসান আল হুসাইন শহীদা শাবাব আহলি জান্নাহ। আমার হাসান হুসাইন দুজন জান্নাতের সর্দার। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে ইসলামকে জিন্দা করার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। আর জিলহজের শেষ, এই যে আরবি শেষ মাস, এটা বছরের জিলহজের 10 তারিখে আমাদের পিতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন উনার সন্তানের মাধ্যমে। আর সেই ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম ওই দিন পরীক্ষায় A+ পেয়েছিলেন, গোল্ডেন পেয়েছিলেন ওনার আব্বা সহ। সেই মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আমিত্বর পরীক্ষা নিয়েছে আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। পাঠায় আবার কয়, ইসমাইলকে দূরে কোথাও রেখে আসো, বনবাসে দিয়ে আসো। সেই ফিলিস্তিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সেই মক্কার কাছে রেখে দিয়ে আসলেন। এমনিই তো ছেলে মেয়ে নাই, বৃদ্ধ বয়সে যাও একটা ছেলে হইল, আবার পরীক্ষা শুরু হয়ে গেল, তোমার সন্তান দূরে রেখে আসো হাজেরা সহ। সেখানে রেখে দিয়ে আসলেন পিতা। সন্তানের মায়া, আমার সন্তান আমার সন্তান আমার সন্তান করতে করতে 13 বছর হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, সন্তান তোমার আপন না, আমি তোমার আপন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার রং রং, চাকরি, ব্যবসা, বাণিজ্য, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও কবরে যাওয়ার সময় সন্তান কবরে নামতে চায় না, ভাই কবরে নামতে চায় না, আপনজন কবরে নামতে চায় না। বলে জোর করে কবরে নামাইতে হয়, তুমি তোমার আব্বারে নামায়া দাও। এমন সন্তান পৃথিবীতে আছে। খরচে জিন্দেগির জন্য মানুষ দুনিয়ার মধ্যে কত কিছু করছেন, কিন্তু স্ত্রী আপন, সন্তান আপন। কেউ কবরেও যাবে না, হাসরে মিজানে ফুলসিরাতে কোনো কাজে লাগবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝাইলেন, ইব্রাহিম সবচেয়ে আপন কে, তোমাকে পরীক্ষা করছি, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু কুরবানি করার জন্য উনি বারবার উট জবাই করলেন। আল্লাহ পাক বারবার বলেন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তার মূল অর্থ হলো, তুমি তোমার আমিত্বকে কুরবানি করে দাও, আমার বাদ দিয়ে দাও। সন্তান তোমার না, তুমিও সন্তানের না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি, ফিল মানাম মানে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি, তাই তোমার কি অভিমত, তোমার কি ইচ্ছা, এখন কি করব? আমাদের বাংলাদেশের কোনো ভাই যদি তার সন্তানকে বলে
বা বর্তমানে যদি বাবা সন্তানকে বলে তোমাকে আমি জবাই করতে স্বপ্নে দেখছি, এখন জবাই কর্ম, ছেলের আর পাওয়া যাবে না, সে হারাইয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। চিন্তা করেন, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষা দিতে রাজি। এমনি কি আল্লাহর নবী হয়? আল্লাহর নবী হওয়া, আল্লাহর পরীক্ষায় পাশ হওয়া, আল্লাহর নবী হওয়া, কত রকমের পরীক্ষা আল্লাহ নবীদেরকে করেছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের ভিতরে ঢুকালেন, ওই মাছটাকে আরেকটা মাছে খাইলো, ওই মাছটাকে আরেকটা মাছে খাইলো। এইভাবে ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের ভিতরে রেখে বাই করলেন। কত পরীক্ষা করে, আমাদেরকে তো কিছুই করে না। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, ভয় দেখায়া, পেটের খিদা দিয়া, সন্তান দিয়া, ধন সম্পদ দিয়া, আবার নষ্ট করে দিয়া, ফসল ফলকে বিনষ্ট করে দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। সামান্য পরীক্ষা করলে আমাদের মাথা হ্যাট হয়ে যায়, কি করব কি না, পাগল পারা হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়, আহারে আমার কি হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, আমার সন্তান আর করা যাবে না, সন্তানকে জবাই করার জন্য আল্লাহ পাক হুকুম দিলেন। সন্তান রাজি হয়ে গেলেন, আর সন্তানকে জবাই করতে শুরু করে দিলেন। যখন জবাই করতে শুরু করে দিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা প্রেরণ করে দিলেন। আমার ইব্রাহিম আমার মনের কথা বুঝে ফেলেছে, ইসমাঈল আমার মনের কথা বুঝে ফেলেছে, বাপ বেটা দুজন গোল্ডেন প্লাস পেয়ে গেছে। আল্লাহ পাক দুম্বা পাঠাইয়া দিয়া ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 30টার উপরে পরীক্ষা করেছে। সম্মানিত হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে গেলেন, বাবার তরবারির নিচে দুম্বা চলে আসলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম মিলে পড়তে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিব্রাইল দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, জিব্রাইল চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার জিব্রাইল ওয়ালিল্লাহিল হামদ বলে এই তাকবীরে তাশরীককে কমপ্লিট করে দিলেন। এই জন্য এই মাসের 9 তারিখে বাংলাদেশের টাইম, আগামী বুধবার ফজর থেকে 23 ওয়াক্ত নামাজ, আগামী বুধবার ফজর থেকে 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকের ফরজ নামাজের পরে পুরুষরা 3 বার পাঠ করবে উচ্চ আওয়াজে, আর মহিলারা পাঠ করবে আওয়াজ ছাড়া, ধীরে ধীরে পাঠ করবে, এটা ওয়াজিব। আগামী বুধবার ফজর থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার আসর পর্যন্ত, রবিবার আসর পর্যন্ত এই তাকবীর তাশরীক পাঠ করা প্রত্যেকের উপরে ফরজ, যা ওয়াজিব। পুরুষরা পড়বে জোরে জোরে, মহিলারা পড়বে আস্তে আস্তে, এটা আদায় করতে হবে ফরজ নামাজের পর পর। আর কেউ যদি এই চাঁদের 9 জিলহজ আরাফার দিবসে রোজা রাখে, তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর সৌদি আরবে তো চাঁদ উঠছে একদিন আগে, কোন হিসাব করতাম? সৌদি আরবে তো আমাদের একদিন আগে চাঁদ উঠেছে, আমাদের যখন 9 হবে তাদের 10 হয়ে যাবে, আমাদের 8 হলে তাদের 9 হবে, আমাদের মঙ্গলবার তাদের হজ, মানে 9 জিলহজ হজের মূল। সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করতে করতে হাজী সাহেবরা
ওই আরাফাতের ময়দানে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে সেখানে খুতবা শুনবেন, নামাজ পড়বেন। এটা হলো হজের মূল ফাংশন। তাহলে 9 জিলহজ সৌদি আরবের হিসাবে হইলে বুধবার, মঙ্গলবার, আর আমাদের হিসাবে হইলে বুধবার, 9 জিলহজ। এখন হুজুর রোজা কোন দিন রাখলে 9 জিলহজ আমরা ভাবো শরীয়তের মাসালা। যেই দেশে চাঁদ উঠবে ওই চাঁদের সাথে ওর ইবাদতের সম্পর্ক। আমাদের দেশে চাঁদ আমরা পেয়েছি পরের দিন, এই জন্য আমাদের 9 জিলহজ হলো বুধবারে। এখন কেউ যদি মনে করে না এখন তো সবকিছু সহজ, নেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা সব জানতে পারতেছি, তাহলে আমরা সৌদি আরবের 9 জিলহজ রাখবো, বাংলাদেশের 9 জিলহজ রাখবো। তার মানে মঙ্গলবার রোজা রাখবো, বুধবারও রাখবো, আরো ভালো। 2 দিন রাখতে পারেন, মঙ্গল বুধ, এই 2 দিন রোজা রাখতে পারেন। যদি কেউ রোজা রাখেন তাহলে তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। রোজাটা কত গুরুত্ব। এবং এই জিলহজের চাঁদের প্রত্যেকটা 10 তারিখের মধ্যে প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের সওয়াব, 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যাবে। জিলহজের চাঁদ ওঠার আগে দাড়ি, নখ বা পশম এগুলা পরিষ্কার করে জিলহজের 10 তারিখ কুরবানির পরে আবার নখ কাটবেন, আপনি একটি কুরবানির সওয়াব পেয়ে যাবেন। অনেক মাসালা রয়েছে, আজকে মাসালা আলোচনাটাই বেশি, যেহেতু সামনে কুরবানি চলে আসছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নতটাকে আমাদের উপরে দিয়েছেন, সেটা আমরা পেয়েছি আমাদের দয়াল নবীজির খাতিরে। সেই কুরবানি চলে আসতেছে আগামী বৃহস্পতিবার। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন আলহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দারা, তোমাদের কুরবানির গোশত, রক্ত এবং কুরবানির যা কিছু আছে এগুলো আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, আমার যে তোমরা ভয় করো। কুরবানির আগেও আমরা গোশত খাই, কুরবানির পরও আমরা গোশত খাই, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। এই জন্য কুরবানির ব্যাপারে আল্লাহ পাক বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন আলহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত গোশত এগুলো আমার কাছে পৌঁছায় না, তবে পৌঁছায় তোমাদের তাকওয়া, আমার যে ভয় করো এই ভয়টা আমি দেখি। সম্মানিত হাজিরিন, বড় গরু দেওয়া লাগবে এরকমও না, বড় মহিষ দেওয়া লাগবে এরকমও না, বড় উট দেওয়া লাগবে এরকমও না। কুরবানির পশু ছাগল, ভেড়া, বকরি, দুম্বা দিলেও চলবে। কেউ যদি মনে করে আমি আমার গরুটা বড় ছায়া না দিলে সমাজের মধ্যে মুখ দেখাবো কেমনে, সমাজের মানুষ আমার আবার কি কয়, এটাকে বলা হয় লোক দেখানো, রিয়া। আর কেউ যদি মনে করে না আমার বড় গরুর দরকার না, আমি কুরবানি দিব, এটা ওয়াজিব, এটা একটা সুন্দর তরতাজা একটা বকরি হলেও চলে, ভেড়া হইলেও চলে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ভেড়া কেউ কুরবানি দেয়, যদি কেউ দুম্বা কুরবানি দেয় হবে কিনা? আল্লাহ রাসূল বলেন, ভেড়া দুম্বা কুরবানি দিলেও এটার মধ্যে যে পশম গুলো আছে ওই পশম পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হয়ে যাবে, নেকের জন্য। আল্লাহ দেখে, আল্লাহরে কতটুকু আমরা ভয় পাই, ওইটা সমাজের জন্য না। কত মানুষ বিভিন্ন উপায়ে টাকা পয়সা রুজি করে, আবার কুরবানিও করে, কিন্তু কুরবানি কার উপর ওয়াজিব এটা অনেকেই জানে না। কুরবানি ওয়াজিব কার উপর একটু বলে দেই। কুরবানির 3 দিন ওয়াজিব থাকে, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত, এই 3 দিন কুরবানি ওয়াজিব থাকে। এর আগেও না পরেও না। এখন কুরবানি যে ওয়াজিব এই 3 দিন কার জন্য? যার কাছে এই 3 দিনের মধ্যে 1,90,000 টাকা আছে বা তা কম বেশি আছে, তার উপরেই কুরবানি ওয়াজিব। হিসাবটা আপনারাও ক্যালকুলেশন করতে পারেন। বর্তমান রূপার দাম কত? রূপার দাম বাড়ে কমে, স্বর্ণের দাম বাড়ে কমে। বর্তমান রূপার রেটে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে,
52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, নগদ টাকা হোক, স্বর্ণ রূপা মিলাইয়া হোক, দোকানের মাল হোক, নিজের দৈনন্দিন জীবনের পরিচালনার পরে অতিরিক্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা হোক, কারো কাছে আপনি কর্জা দিয়ে রাখছেন সেটা হোক, এরকম যদি 1,90,000 টাকার কম বেশি হয় তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। কিন্তু বাবা যদি কয় বড় পুত্রে তুমি টাকা থাকো আমার 10,000 টাকা দাও, ছোট পুত চিটাং তাহে তুমি আমার 8,000 টাকা দাও, মধ্যম পুত তাহে সিলেট তুমি আমার 7,000 দাও, সবাই টাকা জমায়া 40,000 টাকা কইরা বাপের নামে কুরবানি দিবে, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে যে ইনকাম করবে যার কাছে আছে ওই তারই কুরবানি হবে। বাবার যদি ইনকামের লাইন থাকে, বাবার টাকা থাকে বাবার নামে হবে, সন্তান ইনকাম করলে সন্তানের নামে হবে, 3-4 জনের টাকা মিলে বাবার নামে হবে, এরকম না। কুরবানি ওয়াজিব হইল যার যার সামর্থ্যের উপরে। এখন 3 ছেলে মিললে বাবার টাকা দিছে, বাবার নামে কুরবানি হবে, এরকম না। সামর্থ্য অনুযায়ী কুরবানি হবে। এখন এক ছেলে 10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে বকরি কিনবে, ছাগল, সেটা কুরবানি দিবে, সমস্যা কি? তার নামে হইল। এই জন্য যার উপরে ওয়াজিব না সে যদি কুরবানি দেয় তাহলে সে সওয়াব পেয়ে যাবে। কারণ কুরবানির এটা তো প্রতিদিন আসে না, প্রতি মাসে আসে না, বৎসরে একবার আসে। এই জন্য কার ওয়াজিব না, এরপরেও যদি কেউ কুরবানি দেয় সে সওয়াব পেয়ে যাবে, অনেক লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির পশুর রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহর আরশে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ছাগল বা গরু জবাই করলে এটা রক্তটা জমিনে পড়তে কত দূর থাকে? আধা হাতের চেয়ে কম থাকে। এটা ফুস দেওয়ার সাথে সাথে জমিনে পড়ে যায়, কয় সেকেন্ড লাগে? আল্লাহ রাসূল বলেন এই পশুর রক্তটা জমিনে পড়ার আগে আমার দরবারে পৌঁছে যা, কবুল হয়ে যা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কুরবানির পশুর রক্ত, চামড়া, এমনকি পায়ের খুর সহ কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, নেকির পাল্লায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুরবানি দাতার জন্য যে পশুটা সে ক্রয় করবে ওই পশুটা কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপরে ওই পশুটা তাকে উপরে বসাইয়া ফুলসিরাত পার করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে তো অনেক সওয়াব, অনেক লাভ। তাহলে এই এত বড় ফজিলত থেকে, সওয়াব থেকে আমাদের দূরে থাকা উচিত না। যার যেই পরিমাণ সম্পদ থাকুক, যতটুক থাকুক, কুরবানি দেওয়া দরকার। অবশ্য আমরা এই গ্রামে সকলের বাড়িতে কুরবানি দেওয়া হয়, মোটামুটি কয়েকজনের তো বাদ থাকে, মোটামুটি সবাই কুরবানি দেয় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কেউ যদি কুরবানির নামাজের আগে, ঈদুল আজহা নামাজের আগে কুরবানি দিয়ে ফেলে তাহলে তার কুরবানি বাতিল। একজন সাহাবী দেয়ালাইছিল, একজন সাহাবী বকরি জবাই করে নামাজে গেছে। নবীজি বয়ান করছেন যে নামাজের আগে জবাই করলে কুরবানি ফাসেদ। তখন ওই সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি তো করে লেছি, আমি তো জবাই করে আই পড়ছি। তখন নবীজি বলতেছেন তোমার কাছে আর কোনো বকরি আসেনি? তো আমার কাছে আরেকটা বকরি আছে, এটা 6 মাসের। মাসালা হলো 1 বছরের বকরি হইতে হবে। এখন আমার কাছে হুজুর এই 6 মাসের একটা বকরি আছে, আর তো নাই। তখন নবীজি বলছেন যে তোমার জন্য এই 6 মাসের বকরিটা নামাজের পরে কুরবানি দেওয়া জায়েজ, তোমার জন্য, অন্য কারোর জন্য এই রাস্তা বন্ধ। তাহলে এই মাসালাটা গুরুত্বপূর্ণ যে নামাজ থেকে আসলো না কিন্তু কুরবানি করে ফেলছে আরেকজনে, অথবা কেউ জবাই করে সাইরে নামাজে গেল, এরকম যেন না হয়। কুরবানির পশু ক্রয় করার সময় সুন্দর দেখে, তরতাজা দেখে, উত্তম কালার বা পছন্দনীয় গরু বা বকরি এগুলা ক্রয় করতে হবে। তবে সাবধান, যারা বিক্রেতা তারা অনেকেই অনেক কিছু গোপন করে ফেলে। জিজ্ঞাসা করলে আপনার এই যে গরুটার বয়স কত, 2 বছরের বেশি হয়েছে, অনেক সময় 18-19 মাস হয়েছে, বা 22 মাস হয়েছে, 24 মাস হয় নাই।
কিন্তু আল্লাহ রাসূল বলেছেন পূর্ণ 2 বছর হতে হবে। এখন বিক্রেতা যদি মিথ্যা কথা বলে আপনাকে গরুটা বিক্রি করে আর আপনি 2 বছর মনে করে ক্রয় করেন, এই দুষ্ট বিক্রেতা। এই জন্য বিক্রেতাকে ভালো করে জিজ্ঞেস করতে হবে, ভাই 2 বছর না হলে আমার দিও না। কারণ কুরবানির গরু এবং মহিষ 2 বছর হইতেই হবে, এর নিচে হলে কুরবানি বাতিল। আর ভেড়া বকরি এগুলা হলে 1 বছর, 1 বছরের নিচে হলে কুরবানি হবে না। ভালো করে জিজ্ঞেস করে নেবেন, চতুর্দিকে খেয়াল করে ভালো কিনা, না ডিস্টার্ব আছে, শিং নাই অথবা লেজ নাই অথবা অ্যালার্জি রোগে ধরে রাখছে, বিভিন্ন সমস্যা, এগুলা কিনবেন না। একদম পরিষ্কার সুন্দর দেহ দেখে সুন্দর দেখে আপনি কুরবানির পশু ক্রয় করবেন। প্রিয় হাজিরিন, কুরবানির পশু আমার নবীজি নিজে জবাই করেছেন। শুধু তাই না, আরেকটা হাদিসের মধ্যে আসছে, وإنه عليه الصلاة والسلام ضحوا بكبش فقال هذا أمن لم يضحي من أمتي। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত এমনও আছে বা হবে যারা জীবনে কুরবানি দিতে পারবে না, গরিব, আমি নবী তাদের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার তিরমিজি শরীফের হাদিস। নবীজি উম্মতের পক্ষ থেকে নবীজি একটা কুরবানি দিয়ে গেছেন, যে আমার এমন উম্মত হবে যারা কুরবানি জীবনে দিতে পারবে না, তাদের পক্ষ থেকে আমি রাসূল নিজে একটা কুরবানি দিয়ে গেলাম। তো নবীজি নিজে কুরবানি জবাইও নিজে করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এই জন্য কুরবানি নিজে করা এটা সুন্নাত। আপনি কুরবানির দোয়া পারেন না, অসুবিধা নাই, যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারলেও আপনার কুরবানি হবে। তবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কুরবানির পশু জবাই করার দোয়া। এখন এগুলা মোবাইলে পাওয়া যায়, দেখে দেখে পড়ে নেবেন, পড়ে জবাই করে নেবেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি কুরবানির গরু ক্রয় করব বা মহিষ ক্রয় করব, কিন্তু আমি আমার বাচ্চার আকিকাও দিব। অনেকে দেখুন কিনা নাই, কিনবে, এই জন্য মাস্টারগুলো বলতেছি। আমি আমার নাতির আকিকা দিব, আমার নাতিনের আকিকা দিব, আমার ছোট বাচ্চা আছে, আমি আকিকা দিব। এখন আমি এটা কিভাবে দিব? আমি কুরবানির সময়টা দিব, নিয়ত করছি। তাহলে ওই ব্যক্তি আগে কুরবানি দেওয়ার জন্য, যার উপর কুরবানি ওয়াজিব, ঘরের পিতা হোক অথবা ছেলে হোক বা যেই হোক, যার উপর কুরবানি ওয়াজিব, ওই তার 1 বন্ডক আগে রাখতে হবে কুরবানি বাবদ। কারণ গরুর মধ্যে 7 নাম হয়, মহিষের মধ্যে 7 নাম হয়। আগে কুরবানির নাম রেখে তারপরে বাকি নামগুলোর মধ্যে ইচ্ছা করলে আকিকা দিতে পারবে। এখন আকিকা দিলে ছেলের বেলা 2 অংশ, 7 নামের মধ্যে 2 নাম, আর মেয়ের বেলা 1 নাম, ওই হিসাব করে আকিকা দিতে পারবেন। কেউ যদি মনে করে না আমি এই বছর ছেলে হোক মেয়ে হোক একটা একটা নাম দিয়ালাই, আগামী বছর আবার একটা একটা করে দিয়ে শেষ করুন, তাও পারবে। কেউ যদি মনে করে আমি 2টা ছেলের নাম 4টা নাম দিয়ালাই, আগামীতে আবার একটা মেয়ে একটা ছেলের নাম দিমু, তাও অসুবিধা নেই। কিন্তু আগে কুরবানির নাম দেওয়ার পরে যদি অংশ থাকে, বাকি অংশগুলো আপনি কি করবেন? বাকি অংশগুলো আপনি আকিকা দিতে পারবেন। আকিকা দিতেই হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আকিকা দিলে আপনার সন্তানের যত অসুখ বিসুখ দুষ্টুটি আল্লাহ মাফ করে দিবে, এবং আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতি হয়, আপনাকে সুপারিশ করতে পারবে, কোনো আর প্রতিবন্ধক থাকবে না, রাস্তা খুলে যাবে। এই জন্য আপনার সন্তানের আকিকা আপনি অবশ্যই দিবেন, তবে 7 দিনের দিন দেওয়া সবচেয়ে উত্তম। সম্মানিত হাজিরিন, আকিকার কথা বললাম, কুরবানির কথা বললাম। এখন কুরবানির পশু ক্রয় করার পরে আপনার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু আপনি কুরবানির পশু কিনছেন, কুরবানির পশু হারাই গেছে গা, বন্দিনী ছিলেন, গাছ খাওয়াইছেন, দিয়াইছেন, গিয়া দেখেন নাই। এখন আপনার কুরবানির পশু হারাই গেছে, আপনি গরিব মানুষ, পশু হারাই গেছে গা, এখন আপনি কি করবেন? এখন আপনি আরেকটা কুরবানির বস্তু কিনতে হবে, আরেকটা কিনতে হবে। এটা মাসালা। কিনার পরে আবার আগেরটা পাওয়া গেছে, এখন 2টা হয়ে গেল না, এখন কি করবেন? শরীয়তের মাসালা হলো, আপনি যদি
মালিকের নেশাব না হন, আপনার উপর কুরবানি ওয়াজিব না, এরপর আপনি দিতেছেন, আপনি এখন দুটোই পাইছেন, দুটো দেওয়া লাগবে। আর যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, আপনি মালিকের নেশাব, তাহলে আপনি একটা দিলেই চলবে। তাহলে আল্লাহ পাক এই মাসালার ব্যাপারে যারা বেশি মানে ওয়াজিব না, গরিব মানুষ, তাদেরকে একটু জোর দিচ্ছেন বেশি, যারা দিচ্ছে যখন আটটা দাও। আর যারা অর্থ সম্পদ হলো এরা দুইটা পাইলেও একটা দিলে চলবে। এখন কুরবানি পশু ক্রয় করার পরে, কুরবানির পশু মনে করেন গাভী আপনি ক্রয় করছেন, এটার মধ্যে দুধ আসে, এখন দুধ পড়তেছে, আপনি কি করবেন? দুধ আপনি খাইতে পারবেন না, দুধ আপনি দান করে ফেলতে হবে। আর যদি খান, এটা টাকা দান করে ফেলতে হবে। এটা আল্লাহ রাস্তা আপনি ক্রয় করছেন, এই জন্য দুধ যদি পরে দুধ দোহন করেন, দান করবেন। এটা কুরবানির নামে চলে আসছে, এই জন্য এটা দিয়ে কোনো হাল চাষ করা যাবে না, এটা দিয়ে কৈশার ফেরানো যাবে না, এটা দিয়ে কোনো কাজ করানো যাবে না। এটা আল্লাহ রাস্তায় তার নাম চলে আসছে, এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, সাবধান। এটা আল্লাহ রাস্তায় জবাই হবে। খুব সাবধানে আমরা কুরবানির পশু ক্রয় করব এবং সাবধানে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আল্লাহ রাসূল বলেছেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, সে জন্য আমাদের ঈদগাহর মাঠে না আসে। কঠিন কথা। যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালাইকরাবান্না মুসাল্লানা, ইবনে মাজাহ হাদিস। যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, সে যেন ঈদগাহর মাঠে না আসে। কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ, এবং ঠিকভাবে দিব। আর আমাদের কুরবানির 3 ভাগ নিয়ে অনেকেই টেনশন করে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এটা কিভাবে করব, কিভাবে না। আরেকটা মাসালা বলবো, কুরবানির গোশত 3 ভাগ করা ফরজ না, 3 ভাগ করা ওয়াজিব না, 3 ভাগ করা সুন্নাহ না, 3 ভাগ করা মুস্তাহাব। করলে ভালো। একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য যারা কুরবানি দেয় নাই, আরেকটা ভাগ গরিব মিসকিন এতিম অসহায় ভিক্ষুকদের জন্য। করলে ভালো, সবাই পাবে। আর যদি দেখা যায় আপনার নিজের ঘরে মানুষ বেশি, সমস্যা, আপনার মন মতো এখন দান করে দিন যদ্দূর পারেন, এটা ফরজ ওয়াজিব এরকম না। আরেকটা বিষয় হচ্ছে যে কুরবানির পশুর যে চামড়া, এই চামড়ার টাকাটা আপনি কাকে দিবেন? চামড়াটা কোনো মাদ্রাসা না, কোনো মসজিদে না। এই গরুর এই চামড়ার টাকা দিবেন গরিব মিসকিন এতিম অসহায় অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মুসাফির পথিক, যাদেরকে যাকাত দেওয়া কথা বলা আছে, এরকম ব্যক্তিদেরকে আপনি এই চামড়ার টাকা দিবেন। তবে সবচেয়ে বেশি হকদার আপনার পাশের বাড়ির একটা লোক যে কুরবানি দিতে পারলো না, গরিব মানুষ, তারে পারলে সবচেয়ে জানেন। ভিক্ষুক তো সারা দেশে পাইব, কিন্তু সে তো কারোর কাছে হাত পাতবে না। এরকম 100 টাকা বেছেন চামড়া, 1000 টাকা বেছেন, এরকম গরিব মানুষকে আপনি দিয়ে দিবেন। তাহলে 2টা হক আদায় হবে, একটা হলো প্রতিবেশীর হক, আর একটা হলো দান। এই 2টা সব আপনি পাবেন। আবার ইচ্ছা করলে আপনি এটাকে 10 টাকা 20 টাকা করেও ভাগ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবারা কুরবানির গোশত 3 দিনের বেশি রাখবা না। ফ্রিজওয়ালার কি অবস্থা? সবকিছুর সমাধান আছে, এটা হাদিসে আসছে। নবীজি বলেছেন, আন্নাহু নাহা আন আকলিল লুহুমি দুহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদা কুলু ওয়া তাজাওয়াদু ওয়া দাখিরু, মুসলিম শরীফ হাদিস। নবীজি প্রথম বলেছেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রাখবে না। এরপরে আবার তোমরা কুরবানির গোশত যতদিন মন চায় ততদিন রাখবা। এরকম করে কইছে, এটা কারণ আছে না? প্রথম বলার কারণ হলো কুরবানির গোশত 3 দিনের বেশি জমা করে রাখবা না বলার কারণ হলো তখন অনেক সাহাবারা কুরবানি দিতে পারে নাই। নবীজির হাদিস তো কত মজার। সাহাবারা কুরবানি দিতে পারে নাই বিদায় যাতে সবাই পেয়ে যায়, এই জন্য নবীজি এই নির্দেশ দিয়ে দিচ্ছে। যখন সবাই সচ্ছল হয়ে গেছে তখন বলছে, তোমরা কুরবানির গোশত রাখো, দান করো, খাও, জমা করো, কোনো অসুবিধা নেই। তার মূল কথা হলো আমরা দিয়া খাবো, গরিব মিসকিন প্রতিবেশীকে সাথে রাখা খাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে
কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।